রীতের দুই স্ত্রী ফিরত এলো চ্যাটার্জি বাড়িতে এবং রীত ফাগুনকে চলে যেতে বলল, কিন্তু ফাগুন বিদ্যা ও রীতের মাঝখানে ভাঙন সৃষ্টি করছে। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে পাবো যখন সবার সামনে রাজদীপ চ্যাটার্জি প্রেস ও মিডিয়ার প্রেসারে বিদ্যাকে বরণ করতে থাকে, যেন সে এক অসীম পরিশেষ। বিদ্যা অবাক হয়ে যায়, তার শ্বশুরমশাই তাকে বরণ করছে। তখন রিত বলে, প্ল্যানটা তোমার খুবই সুন্দর ছিল। আমি বুঝতে পারিনি তুমি এত সহজে বাবাকে এই ছাদের তলায় নিয়ে চলে আসবে। এত সহজে তুই বাবাকে বোকা বানিয়ে দেবে। রাজদীপ চ্যাটার্জি সে এক সুস্থ মনে সবার পেছারে আস্তে, আস্তে সমস্ত বরণের ক্রিয়াকলাপ করতে থাকে। তখনই রাজদীপকে প্রণাম করতে গেলে বিদ্যা রাজদীপ বলে, "না, তুমি জোর করে আমাকে বরণ করতে পারো। কিন্তু আমার ভালোবাসা তুমি নিতে পারবে না। যেটা ইম্পসিবল।" বিদ্যা বলে, সেটা আমি উপার্জন করে নেব। তারপরে বিদ্যা ঘরে প্রবেশ করতে গেলেই সঙ্গে সঙ্গে সে আলতাতে পা দিয়ে ফাগুন ঘরের ভিতরে প্রবেশ করে আর বলে, আমার অধিকার রীতের ওপরে শুধু আছে, তুই কেউ নয়। বিদ্যা, বেরিয়ে যায় এখান থেকে। আমি ভালোবাসি রীতকে, আর রীত শুধুমাত্র আমার। রীত আমার না হলে কাউর হতে দিতে পারবো না। আমি রীতকেই চাই। তারপরেই বিদ্যা ব্যানার্জিকে রীত কাছে নিয়ে আসলেই বাধা দেয় ফাগুন এবং বলে, "কি করছো তোমরা? তুমি রীত আমাকে ভালোবাসো।" ওটা থেকেই রীত সেখানে অবাক। আর ফাগুনের মা তখন বলে, "বিদ্যা, তুই এখান থেকে চলে যা। তুই তোর বোনের ভালো চাস না? তুই কেমন দিদি রে? হ্যাঁ? তুই নিজের বোনকে ক্ষতি করছিস?" তখনই বিদ্যা বলে, "কে বোন? কোথাকার বোন? রীত আমার। আমার স্মৃতিতে রীত সিঁদুর পরিয়েছে। আমি তো বোন বলার সুযোগ দিয়েছিলাম তোমাদেরকে। সমস্ত কিছু মেনে নিয়েছিলাম। কিন্তু তার পরিণাম হিসেবে মা, তুমি আমাকে কি দিয়েছো? তোমার কোনো কথা রেখেছো?" তক্ষুনি ফাগুনের মা বলে, "অবশ্যই রাখবো। তুই আমার মা বলে ডাকার ইচ্ছা তো সেটা সাকসেসফুল হবে। কোনো চিন্তা নেই। তুই আমাকে মা বলেই ডাকবি।" তখনই বিদ্যা বলে, "আমার দরকার নেই তোমার মা বলার। আমার নিজের মা এখন ত্রিধা চ্যাটার্জি। আজ থেকে আমি এই বাড়িতে রীতের স্ত্রী হয়ে থাকবো।"